তো হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের জন্য একটা ধামাকাদার ব্যাচ নিয়ে। ঠিক আছে, যে ব্যাচটির নাম হচ্ছে রেলওয়ে 99 ব্যাচ। প্রচুর স্টুডেন্ট আসছে আমাদের, প্রচুর এনকোয়ারি হয়েছে, প্রচুর জন অ্যাডমিশন হয়ে গেছে অলরেডি। তুমিও দেরি করছো কেন? তুমি যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই এই ব্যাচটি নাও। আগামীতে 26-এ রেলওয়ের সমস্ত পরীক্ষা হতে চলেছে। ঠিক আছে, তো আমাদের এই ক্লাসটা হচ্ছে 2 জানুয়ারি থেকে স্টার্ট হবে। 99 দিনের ক্লাস হবে। সবচেয়ে বড় ধামাকাদার অফার হচ্ছে, তুমি যদি ম্যাথ আর রিজনিং একসঙ্গে পারচেজ করো তাহলে তোমার মাত্র 99 টাকা খরচা করে এটা পেয়ে যাচ্ছে। আর যদি তুমি সব কিছু চাও, এনটিপিসি, গ্রুপ ডি, এলপি, টেকনিশিয়ান সমস্ত কিছু পরীক্ষা উড়িয়ে দিতে চাও, তো ধুরন্ধর ব্যাচ হিসাবে ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে, সিএস সমস্ত কিছু পেয়ে যাবে তুমি একদম বাম্পার অফারে। যেটার প্রাইস কত? অনলি 299। 299 ভাই, 299-এ এমন কিচ্ছু এসে যায় না। 3 মাস ধরে, 3 মাস কি 99 ডেজ, আমি কথা দিলাম আরও সাপোর্ট পাবে আমাদের তরফ থেকে, যেমন ফ্রি পিডিএফ নোট, মক টেস্ট, পার্সোনাল গাইড সমস্ত কিছু পাবে এক ফোনের মধ্যেই তোমরা। ঠিক আছে, তো চলো পারচেস করে নাও। যার যেটা প্রবলেম সেই সাবজেক্টটাও সে পারচেস করতে পারো। যদি বলো যে অল প্যাকেজ নেবো, 2026-এর ধামাকাদার আমি পরীক্ষা দিতে চাই, তাহলে 299 পারচেস করে নাও। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, অলরেডি এইসব ডিটেলস তোমাদেরকে সেন্ড করে দেওয়া হয়ে গেছে। যারা নতুন করে ইনকোয়ারি করতে চাও, আরও ডিটেলস জানতে চাও, এই নাম্বারে ফোন করো বা মেসেজ করো, আমরা সমস্ত কিছু জানিয়ে দেবো। চলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা শুরু করি। তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো 2 সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। আই এম এক্সট্রিমলি সরি, কারণ আগের সপ্তাহে আমি ক্লাস দিতে পারিনি, তাই 2 সপ্তাহ একসঙ্গে নিয়ে এসেছি। প্রচুর কোশ্চেন আছে, ঠিক আছে, তাই আমি একটু তাড়াতাড়ি পড়াবো, একটু ধ্যান রাখবে। ঠিক আছে, ভালো করে মন দিয়ে পড়বে, অনেক কোশ্চেন আছে, তাই একটু ধ্যান দিয়ে ক্লাসটা করো। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করি। জাতীয় শক্তি সংরক্ষণ দিবস কবে পালিত হয়েছে? তো দিবস দিয়ে কিছু কোশ্চেন থাকবে অনেকগুলো, তারপরে আবার নেক্সট কোশ্চেনে অন্য টাইপ আর চলে আসবে। তো জাতীয় শক্তি সংরক্ষণ দিবস কবে পালন করা হয়? জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালন করা হয় 14ই ডিসেম্বর। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বিজয় দিবস কবে পালিত হয়? বিজয় দিবস কবে পালিত হয়? 14ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর, না কোনোটাই নয়। রাইট অ্যান্সার 16ই ডিসেম্বর পালন করা হয় জাতীয় বিজয় দিবস। ঠিক আছে, কারণ এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় বাংলাদেশ আর কি এটা আলাদা দেশ হিসাবে গঠন করে। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় এই বিজয় দিবস পালন করা হয়, যেখানে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র হিসেবে পরিচিত পায়। ওকে, কত সেটা? 1971 সালে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতে পেনশনভোগী দিবস কবে পালিত হয়? ভারতে পেনশনভোগী দিবস পালন করা হয় 17ই ডিসেম্বর। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 17ই ডিসেম্বর আর কোন দেশের জাতীয় দিবস হিসেবে পালন করা হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে ভুটান দেশকে 17ই ডিসেম্বর জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। তো সংখ্যালঘু অধিকার দিবস কবে পালন করা হয়? সংখ্যালঘু অধিকার দিবস কবে পালন করা হয়? সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয় তোমার 18ই ডিসেম্বর। ওকে, নেক্সট কোশ্চেন, গোয়া মুক্তি দিবস মানে গোয়া রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয়? তো রাইট অ্যান্সার 19শে ডিসেম্বর। বিশ্ব ধ্যান দিবস কবে পালন করা হয়? বিশ্ব ধ্যান দিবস পালন করা হয় 21শে ডিসেম্বর। ওকে, জাতীয় গণিত দিবস ম্যাথমেটিক্স ডে কবে পালন করা হয়? জাতীয় গণিত দিবস পালন করা হয় 22শে ডিসেম্বর। ওকে, কার কার নামানুসারে গণিত দিবস পালন করা হয়? শ্রীনিবাস রামানুজন। ঠিক আছে, ওকে, এগুলো মনে রাখবে। চলো নেক্সট হচ্ছে, কৃষক দিবস কবে পালন করা হয়? ফার্মার্স ডে কৃষক দিবস পালন করা হয় 23শে ডিসেম্বর। ওকে, চলো, বীরবাল দিবস কবে পালন করা হয়? বীরবাল দিবস পালন করা হয় 26শে ডিসেম্বর। ওকে, কতগুলো দিবস পড়লাম তাহলে বুঝতে পারলে, প্রচুর দিবস পড়ে নিয়েছি, মনে রাখবে যে এই কদিনের মধ্যে এই দিবসগুলো পালন করা হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন, গ্লোবাল চেস লিগ 2025-এর শিরোপা কে জিতেছে? গ্লোবাল চেস লিগ 2025-এর শিরোপা জিতেছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, দুজনেই, অনিশ গিরি আর আর প্রজ্ঞানন্দ। ওকে, নেক্সট কোশ্চেনে যাব, কোন রাজ্য তাদের 100 দিনের কর্মসংস্থান প্রকল্প কর্মশ্রীর নাম পরিবর্তন করে মহাত্মাশ্রী রেখেছে, মহাত্মা গান্ধীর নাম অনুসারে রেখেছে? তো চলো, এরকম শ্রী ট্রি দেখলেই কি অ্যান্সার হয়ে যাবে? আমাদের পশ্চিমবঙ্গ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ইসরো গগনযান ড্রোগ প্যারাশুটের সফল পরীক্ষা কোথায় করেছে? তো কোথায় করেছে? চণ্ডীগড়, বেঙ্গালুরু, বিশাখাপত্তনম, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার চণ্ডীগড়ে ইসরো তার ড্রোগ প্যারাশুটের সফল পরীক্ষা করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু কোন দেশে তৈরি কম খরচের মৌখিক কলেরা টিকাকে অনুমোদন দিয়েছে? তো হু কোন দেশে তৈরি মানে কম খরচের মৌখিক কলেরা টিকাকে অনুমোদন দিয়েছে? আমাদের দেশ ভারতবর্ষের। ওকে, নেক্সট কোয়েশ্চেন, প্রধানমন্ত্রী মোদী কোথায় 3200 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প উদ্বোধন করেছে? তো কোন রাজ্যে? কর্ণাটক, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, না কোনোটি নয়। রাইট অ্যান্সার অপশন বি, পশ্চিমবঙ্গে। নেক্সট কোয়েশ্চেন,
কোন দেশ দ্বিতীয়বার অনূর্ধ্ব আন্ডার-19 এশিয়া কাপ জিতেছে? দ্বিতীয়বারের জন্য জিতেছে কোন দেশ? কোন দেশ? পাকিস্তান। কাকে হারিয়ে? ভারতকে হারিয়ে। নেক্সট কোয়েশ্চেন, কে পিনবিহীন ইউপিআই পেমেন্ট চালু করেছে? মানে ইউপিআই পেমেন্ট করতে গেলে পিন লাগবে না, এটা কোন কোম্পানি চালু করেছে? এটা হচ্ছে অ্যামাজন পে কোম্পানি। কিন্তু এর একটা লিমিট আছে, সেটা কত? 5,000 টাকা পর্যন্ত যদি তুমি কাউকে পেমেন্ট করো তার জন্য ইউপিআইয়ের পিন লাগবে না। চলো নেক্সট কোয়েশ্চেন, কে প্রধান তথ্য কমিশনার হিসেবে শপথ নিয়েছে? কে নিয়েছে? রাইট অ্যান্সার অপশন বি, রাজকুমার গোয়েল প্রধান তথ্য কমিশনার হিসেবে শপথ নিয়েছেন। নেক্সট, তামিল সম্রাট সুবর্ণমারণের উপাধি সুবর্ণমারণের উপর স্মারক ডাকটিকে প্রকাশ কে করেছে? তো কে করেছে? সিপি রাধাকৃষ্ণন। নেক্সট, 2025 সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের ঘোষণা করা হয়েছে? তো ইউএইর, সংযুক্ত আরব আমিরশাহির পাসপোর্ট হচ্ছে ইউএই, হ্যাঁ এদের পাসপোর্ট হচ্ছে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট। নেক্সট কোশ্চেন, প্রথম স্কোয়াশ বিশ্বকাপ কে জিতেছে? প্রথম স্কোয়াশ বিশ্বকাপ জিতেছে ভারত। কাকে হারিয়ে? হংকংকে হারিয়ে। নেক্সট কোশ্চেন, কোন রেলওয়ে স্টেশন জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার 2025 পেয়েছে? তো কোন রেলওয়ে স্টেশন পেয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মিয়ানা রেলওয়ে স্টেশন পেয়েছে জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার। ওকে, নেক্সট কোশ্চেন, কোল ইন্ডিয়া লিমিটেডের নতুন সিএমডি কে হয়েছেন? কোল ইন্ডিয়া লিমিটেডের নতুন সিএমডি কে হয়েছেন? অপশন সি, বি সাইরাম হয়েছেন এর নতুন সিএমডি। নেক্সট, ট্রাভেল প্লাস লেজার অ্যাওয়ার্ডস 2025-এ সেরা ডোমেস্টিক এয়ারলাইন খেতাব কে জিতেছে? মানে ট্রাভেলস আর লেজারের উপর ভিত্তি করে অ্যাওয়ার্ডস 2025-এ সেরা ডোমেস্টিক এয়ারলাইন কে জিতেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে এয়ার ইন্ডিয়া। ওকে, নেক্সট কোশ্চেন, কোন দেশ বিশ্বের সবচেয়ে বড় মাখনা উৎপাদক দেশ হয়েছে? মাখানা উৎপাদক দেশ সবচেয়ে বড় কোন দেশ হয়েছে? রাইট অ্যান্সার আমাদের ভারতবর্ষ। আর যদি বলে ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি মাখনা উৎপাদন হয়, সেটা হয়ে যাবে তোমার বিহার। আর একটা ইনফরমেশন মনে রাখবে ভারতবর্ষ সম্পর্কে, সবচেয়ে বেশি দুধ উৎপাদক দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। ওকে, আর যদি বলে সবচেয়ে কোন রাজ্যে বেশি দুধ উৎপাদন হয়, তখন হয়ে যাবে ইউপি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, রেল বিকাশ নিগম লিমিটেডের সিএমডি হিসেবে কে দায়িত্ব নিয়েছেন? রেল বিকাশ নিগম লিমিটেডের সিএমডি হিসেবে দায়িত্ব নিয়েছে সেলিম আহমেদ। ওকে, নেক্সট, হুরান ইন্ডিয়া 2025 সেলফ মেড বিলিয়নিয়ারের তালিকায় কে শীর্ষে রয়েছে? কে শীর্ষে রয়েছে? জোম্যাটোর কর্ণধার দীপিন্দর গোয়েল হুরান ইন্ডিয়া 2025-এর সেলফ মেড বিলিয়নিয়ারের তালিকায় শীর্ষে রয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ বিজ্ঞান সম্মান বিজ্ঞান রত্ন কাকে দেওয়া হয়েছে? বিজ্ঞান রত্ন কাকে দেওয়া হয়েছে? জয়ন্ত বিষ্ণু নার্লিকারকে। নেক্সট কোয়েশ্চেন, কে $700 বিলিয়ন সম্পত্তির মালিক হয়েছেন? মানে প্রথম ব্যক্তি যিনি $700 বিলিয়ন সম্পত্তির মালিক হয়েছে কে? রাইট অ্যান্সার হয়ে যাবে ইলন মাস্ক। নেক্সট কোয়েশ্চেন, সান্থালি নয়, এটা সাঁওতালি। ওকে, সাঁওতালি, সাঁওতালি ভাষায় ভারতের সংবিধান কে প্রকাশ করেছে? কে প্রকাশ করেছে? ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চলো নেক্সট হচ্ছে, এয়ারটেল ইন্ডিয়ার এমডি ও সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছে? এয়ারটেল ইন্ডিয়ার এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছে শাশ্বত শর্মা। নেক্সট, ট্রান্সফরমেশনাল লিডার অফ দ্য ইয়ার পুরস্কার কে পেয়েছে? ট্রান্সফরমেশনাল লিডার অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছে জয় সাহ। নেক্সট, কোন রাজ্যের পন্ডরু খাদি জিআই ট্যাগ পেয়েছে? তাহলে জিনিসটা কি পন্ডরু খাদি? এটা কোন রাজ্যের যে জিআই ট্যাগ পেয়েছে? অন্ধ্রপ্রদেশ রাজ্যের। ওকে, নেক্সট, প্রধানমন্ত্রী মোদি কোন দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন? রিসেন্ট তিনি ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান পেয়েছেন। ওকে, নেক্সট কোশ্চেন, এসবিআই এর নতুন ম্যানেজিং ডিরেক্টর কে হয়েছেন? এসবিআই এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হয়েছে রবি রঞ্জন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য শূন্য গন্ডার শিকার অর্জন করেছে? শূন্য গন্ডার শিকার অর্জন করেছে আসাম। নেক্সট, গ্লোবাল এআই সূচকে কোন দেশ শীর্ষে রয়েছে? গ্লোবাল এআই সূচকে কোন দেশ শীর্ষে রয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ। ওকে, তো ইউএসএ হচ্ছে ফার্স্ট। ওকে, আর চীন হচ্ছে সেকেন্ড, থার্ড হচ্ছে ভারত। নেক্সট, হানসি কোন রাজ্যের 23তম জেলা? মানে কোন রাজ্যের নতুন জেলা হানসি যুক্ত হচ্ছে কোন রাজ্যের সাথে? চলো নেক্সট, সঠিক উত্তর হবে হরিয়ানা রাজ্যের। ওকে, নেক্সট, ভারতের প্রথম
বন বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে? ভারতের প্রথম বন বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে গোরখপুরে। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, প্রধানমন্ত্রী মোদী কোন দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন? রিসেন্ট তিনি লাস্ট সর্বোচ্চ সম্মান পেয়েছেন ওমান থেকে। তাহলে এই নিয়ে তার 28টা নয়, তিনি এখন 29টা দেশের সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি সম্মান পেয়েছেন। নেক্সট, কোন মেট্রো স্টেশনে দিল্লি মেট্রো মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছে? তো কোন মেট্রো স্টেশনে? সুপ্রিম কোর্ট স্টেশনে। ওকে, নেক্সট কোশ্চেন, 2025 সালের বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি নির্বাচিত হয়েছে? বিশ্বের সেরা বিমানবন্দর, রাইট অ্যান্সার হয়ে যাবে চাঙ্গি এয়ারপোর্ট। দেখতে পাচ্ছ সিঙ্গাপুরে অবস্থিত। কোথায়? সিঙ্গাপুর। সিঙ্গাপুরে অবস্থিত হচ্ছে এই চাঙ্গি এয়ারপোর্ট। দেখতে পাচ্ছ ওয়াটারফলস, এত সুন্দর গ্রিনারি, ঠিক আছে? তো বিশ্বের সবচেয়ে সেরা বিমানবন্দর। নেক্সট, মার্কিন সিনেট কাকে নাসার প্রধান হিসাবে অনুমোদিত দিয়েছে? কাকে দিয়েছে? জ্যারেড আইজাকম্যানকে। ওকে, নেক্সট কোশ্চেন, হোমবাউন্ড চলচ্চিত্রটি অস্কার 2026-এর কোন বিভাগে শর্ট লিস্ট হয়েছে? তো কোন বিভাগে? অপশন বি, সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসাবে। ওকে, নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী মোদী কোথায় রাষ্ট্র প্রেরণা স্থল উদ্বোধন করেছে? কোথায় করেছে? লখনৌতে। ওকে, নেক্সট কোশ্চেন দেখব, সলমান খান দ্য সুলতান অফ বলিউড বইটি কার লেখা? এই বইটি লেখা হচ্ছে মোহর বসুর লেখা হচ্ছে সলমান খান দ্য সুলতান অফ বলিউড। নেক্সট কোশ্চেন, কোন দেশ এআই মডেলের জন্য বিশ্বের সবচেয়ে বড় বাজার করেছে? তো কোন দেশ? ভারত দেশ এআই মডেলের জন্য বিশ্বের সবচেয়ে বড় বাজার। নেক্সট, NHAI NH45-এ ভারতের প্রথম বন্যপ্রাণী নিরাপদ সড়ক কোথায় চালু হয়েছে? তো কোথায় চালু হয়েছে? মধ্যপ্রদেশ রাজ্যে। এই যে রেড কালারের যে মার্কগুলো দেখতে পাচ্ছ, রেড কালারের মার্কগুলো দেওয়ার ফলে কি হয়, এই যে জঙ্গল থেকে কোনো পশু এসলে এই রেড কালার মার্ক দেখে সে আবার কিন্তু ব্যাক করে যাবে, ঠিক আছে? সে এদিকে ক্রস করবে না, ক্রস করলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি। তো সেই বন্যপ্রাণী নিরাপদের জন্য এই রেড কালারের মার্ক মানে নিরাপদ সড়ক বানানো হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম পাওয়ার মিউজিয়াম কোথায় স্থাপিত হবে? ভারতের প্রথম পাওয়ার মিউজিয়াম স্থাপিত হবে পাটনায়, বিহারে। নেক্সট, কোথায় সবচেয়ে বেশি বাঘ মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে? কোথায়? মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বাঘ মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। এই 2025 সালে মধ্যপ্রদেশে 54টি বাঘ মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে, 54টি। ওকে, নেক্সট কোশ্চেন, কোন WWE আইকন অবসর ঘোষণা করেছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে জন সিনা। WWE আইকন তিনি অবসরের ঘোষণা করেছেন। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর আত্মজীবনীটি কার? ছবি দেখেই বুঝতে পারছো আত্মজীবনীটা হচ্ছে শিখর ধাওয়ানের। নেক্সট কোশ্চেন, কে কলকাতা টাইগার্স দলে যোগ দিয়েছেন? কে যোগ দিয়েছেন কলকাতা টাইগার্স দলে? সৌরভ গাঙ্গুলি। ওকে, নেক্সট কোশ্চেন, আইসিসি মহিলা টি20 বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে কে রয়েছেন? তো কে রয়েছেন? অপশান এ, দীপ্তি শর্মা রয়েছেন। নেক্সট কোশ্চেন, নভেম্বর 2025-এর আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে কে নির্বাচন হয়েছেন? একজন হলো সাইমন হারমার মেন্স থেকে, ওমেন্স থেকে হচ্ছে শেফালি বার্মা। তো রাইট অ্যান্সার অপশান সি, উপরের দুজনই। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখব, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় কে হয়েছেন? কে হয়েছেন আইপিএলের সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়? হয়েছেন ক্যামেরন গ্রিন। তিনি এখন KKR এর হয়ে খেলবেন, কলকাতা নাইট রাইডার্স। নেক্সট কোশ্চেন, বিশ্বের 1 নম্বর ওডিআই মহিলা ব্যাটার কে হয়েছেন? ছবি দিকে বুঝতে পারছো, রাইট অ্যান্সার স্মৃতি মান্ধানা। ওকে, নেক্সট কোশ্চেন, 4000 আন্তর্জাতিক রান করা প্রথম ভারতীয় মহিলাকে? এটাও হয়ে যাবে তোমার অপশন বি, স্মৃতি মান্ধানা। ওকে, চলো নেক্সট স্লাইডে আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। আমার আগের ক্লাসটা যারা করে থাকবে অবশ্যই তোমরা এই হোমওয়ার্কের অ্যান্সার দিতে পারবে। হোমওয়ার্কটা কি দেখে নাও, কে পশু কল্যাণের জন্য বৈশ্বিক মানবতাবাদী পুরস্কার জিতেছেন? তো আলিয়া ভাট, অক্ষয় কুমার, অনন্ত আম্বানি, না কোনোটিই নয়। ছবির কোশ্চেনের অ্যান্সার ছবিতেই হিন্ট দেওয়া আছে, যদি বলতে পারো তাহলে বলো।